আসসালামু আলাইকুম। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আজকে আপনাদের সাথে আলোচনা করব শীতে বাজিগার পাখিকে কিভাবে এগ ফুড দিবেন সেই প্রসেসটাই আসলে আমি শেয়ার করব। আমি আমার পাখিকে শীতকালে যেভাবে এগ ফুড তৈরি করে দিই সেটা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা কমেন্টসে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপু কিভাবে পাখিকে এগ ফুড তৈরি করে দিব। আশা করব সেই আপু বা ভাইয়ারা যদি ভিডিওটি দেখে থাকেন আপনাদের এটা উপকারে আসবে। এগ ফুড কিন্তু এগ ফুড সফট ফুড সবসময় পাখিকে দিয়ে থাকি, তবে শীতের সময় আমি একটু ভিন্ন রকমভাবে দেওয়ার চেষ্টা করি। বা শীতে যেহেতু পাখিকে সঠিকভাবে যত্ন নিতে হয় সেই ক্ষেত্রে এই চিন্তা মাথায় রেখেই কিন্তু এগ ফুডটা আমি সপ্তাহে যেহেতু 2-3 দিন দিয়ে থাকি, তো 2-3 দিনই 2-3 রকমের আর কি তৈরি করি, এক এক দিন এক একভাবে তৈরি করি। তবে আজকে যেটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এগ ফুডের শীতের মধ্যে কি উপকারিতা রয়েছে পাখিদের সেটা সম্পর্কে একটু আলোচনার চেষ্টা করব। আশা করব পুরো ভিডিওটা আপনারা না টেনেই দেখবেন। আজকে পাখিদেরকে যে এগ ফুড তৈরি করে দিব সেটাতে আমি একটু ডিমের পরিমাণ বেশি রাখার চেষ্টা করেছি, কারণ গত সপ্তাহে আমি বিভিন্ন রকম ডাল দিয়ে আর ডিম দিয়ে খাবারটা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু আমি বললাম না 2-3 রকম করে আমি তৈরি করি। তো আজকে যে প্ল্যান করেছি যে একটু বেশি পরিমাণে ডিম দিব, কারণ গরমের মধ্যে আমার পাখিগুলোকে তেমন ডিম খেতে দিতে পারিনি। তো ভাবছি সেটা এখন শীতের মধ্যে সেই ঘাটতিটা পূরণ করতে যেন পারি, সেজন্য আর কি ডিমের পরিমাণটা আজকে একটু বেশি দিয়েছি। আমি এখানে নিয়েছি 2টা ডিম আর নিয়েছি ঠান্ডা প্রতিরোধের জন্য পুদিনা পাতা, তুলসী পাতা। এগুলোর গুণাগুণ সম্পর্কে আমি আলোচনা করব একটু পরে বিস্তারিতভাবে। আর নিয়েছি এখানে ডিমের খোসা। আমরা যে ডিম খাই রেগুলার নিজেদের জন্য, সেই ডিমের খোসা কিন্তু আমি কখনোই ফেলি না, হয় গাছের গোড়ায় দিই নয়তো বা পাখিদের খাবারে ব্যবহার করি যখন এগ ফুড তৈরি করি বা সফট ফুড তৈরি করি। এটার কিন্তু বহু গুণাগুণ রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর নিয়েছি এখানে একটু পালং শাক। যদিও পালং শাক ঠান্ডা, কিন্তু এগ ফুডের সাথে দিলে পাখিদের জন্য যে আয়রনের ঘাটতি থাকে সেটা কিন্তু অনেকটা ফিল আপ হয়। তো এতেই দেখতে পাচ্ছেন আমি এখানে ডিমের খোসাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ডিমের মতোই একবারে গরম পানিতে করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। প্রায় ডিম যতক্ষণ সিদ্ধ হতে লাগে তার থেকেও 2 থেকে 4 মিনিট বেশি একটু বয়েল করে নিয়েছি। তারপর এগুলোকে পানি থেকে নামিয়ে একবারে পানি ঝরিয়ে শুকিয়ে তারপর একবারে গুঁড়ো করে নিয়েছি। আমি যেহেতু ডিম আজকে একটু বেশি খেতে দিতে চাচ্ছি সেজন্যই আসলে 2টা ডিম নিয়েছি। আর এখানে সবগুলো সবজি কিন্তু কুচি করে নিয়েছি, আর একটু গাজরও নিয়েছি। এগুলো এখন সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করব। আর হ্যাঁ, আমি কিন্তু এগুলো কুচি করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কখনো আমি এগুলোর ছোট ছোট টুকরো করে খেতে দিই, আবার কখনো একবারে মিহি করে দিই। আজকে আসলে একবারে মিহি করেই তারপরে খেতে দিব। টুকরো করে যদি আমি খেতে দিই মানে ডিমগুলো ছোট ছোট টুকরো হবে, তারপর গাজরটা একটু মোটা হবে, শাকগুলো আর একটু মোটা মোটা থাকবে, তাহলে হয় কি এগুলো খাবার বেশি নষ্ট হয়, পাখিটা আমার কাছে মনে হয় যে পুরোপুরি খেতে পারে না। আর যদি সবগুলো এভাবে মিহি করে একবারে গুঁড়ো করে খেতে দেওয়া হয় একসাথে মেখে, তাহলে পাখিরা অনেকটা খাবারই খেতে পারে। এটা আমি আসলে অনেকবার ট্রাই করে দেখেছি। এগ ফুড প্রস্তুতির জন্য আমি এখানে যে যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে এই সবজিগুলোর পাশাপাশি আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। মিষ্টি কুমড়াও এখানে দিতে পারেন, তারপর শাকের পরিবর্তে কলমি শাকও দিতে পারেন, গাজর, সেই সাথে কয়েক রকমের ডালও দিতে পারেন। তবে ডালগুলো অবশ্যই ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে দিবেন। আর একটু ডিমের খোসা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে বলে রাখি, ডিমের খোসা দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ডিমের খোসাকে কিন্তু ক্যালসিয়ামের খনিও বলা হয়। এটা পাখিদের যে আমরা ক্যালসিয়াম ব্লক খেতে দিই, ডিমের খোসা কিন্তু সেখানে থাকে। তো আমরা অনায়াসে কিন্তু এই ন্যাচারাল ক্যালসিয়ামটা আমাদের যে ডিমের খোসাগুলো থাকে বাসায় সেগুলো আমরা পাখিকে ভালোভাবে পরিষ্কার করে খেতে দিতে পারি। আপনারা চাইলে ডিমের খোসা এভাবে গুঁড়ো করে খেতে দিতে পারেন বা ভালোভাবে পরিষ্কার করে পাখির খাঁচার মধ্যে ডিমের খোসাটা রেখে দিতে পারেন। পাখি কিন্তু এটা ঠোকর দিয়ে খেতে পারে, খুব ভালোভাবেই খায়।
ডিমের খোসার গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। বললাম যে এটা ক্যালসিয়ামের খনি বলা হয়। ক্যালসিয়াম পাখির যেমন হাড় গঠনে সাহায্য করবে, সেই সাথে শরীরের কোষের গঠন বৃদ্ধি সব কিছুতেই কিন্তু অনেক বেশি সাহায্য করে। আর পাখিদের যে ডিম হয় সেই ডিমের খোসাও কিন্তু অনেক মজবুত করে। তা না হলে দেখা যায় যে পাখিরা অল্পতেই কিন্তু ডিমের খোসা মানে ডিম ভেঙে ফেলে ধাড়ির মধ্যে। যদি খোসাটা মজবুত থাকে তাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটে না। এই যে আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু অলরেডি এগ ফুড তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আমি এভাবে আসলে মাঝে মাঝে দিয়ে থাকি, একবারে মেখে ভর্তার মতো করে ফেলি। এভাবে দিলে খাবার খুব কম নষ্ট হয়। এই যে খাবারগুলো দিচ্ছি, পাখিগুলো যখন খাবারগুলো শেষ করবে, মানে আমি তো 2-3 ঘন্টা পরে কিন্তু এই বাটিগুলো সবগুলো বের করে ফেলবো, ট্রেও পরিষ্কার করে ফেলবো। যে কোনো এগ ফুড বা সফট ফুড সর্বোচ্চ 3 ঘন্টা, 2 ঘন্টা রাখলে সব থেকে ভালো। 3 ঘন্টার বেশি কখনোই পাখির খাঁচার মধ্যে রাখবেন না। এতে কিন্তু ব্যাকটেরিয়া ফাঙ্গাস গ্রো করতে পারে, দুর্গন্ধও ছড়িয়ে যায়। ডিম তো অনেক গন্ধ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে যেন পাখির খাঁচার থেকে আপনারা এই বাটিগুলো সরিয়ে ফেলতে পারেন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কি সুন্দর খাবারটা খাচ্ছে। আপনি যেদিন প্ল্যান করবেন যে আজকে পাখিকে এগ ফুড খেতে দিবেন, অবশ্যই রাতের বেলা খাবারের পানিটা বের করে রাখবেন। আর সকাল সকাল পারলে খাবারের যে বাটিটা রয়েছে সিড মিক্সের, সেই খাবারগুলো খাঁচা থেকে বের করে রাখবেন। তারপর সকাল সকালে আবার পাখিকে এগ ফুড তৈরি করে খেতে দিবেন। এতে করে পাখি একটু বেশি পরিমাণে খাবার খেতে পারবে। আর যদি সকালবেলা খাবারের বাটি বের করে না রাখেন, তাহলে পাখি সিড মিক্স খেয়ে ফেললে তারপরে কিন্তু বেশি খেতে যাবে না, হয়তো বা খাবে বাট অল্প পরিমাণে। তার জন্য যদি একটু বেশি করে এগ ফুড খাওয়ানোর জন্য সিড মিক্সের খাবারটা একটু বের করে রাখাটাই ভালো আমার কাছে মনে হয়। আসলে আমি এটা করে থাকি। পাখিকে যখন এগ ফুড খেতে দিবেন অবশ্যই ফ্রেশ পানি খেতে দিবেন। যেহেতু ডিমের খোসা থাকে, খাবারটা পাখিদের একটু শ্বাসনালীতে বা গলা আটকে যেতে পারে। তারা কিন্তু এগ ফুড খাওয়ার সময় খেয়াল রাখবেন, একটু ঘন ঘন পানি খেতে চায় বা খাবারের বাটিতে চলে আসে। তো এই সময় কিন্তু একটু অবশ্যই পানি দিয়ে রাখতে হবে খাঁচার মধ্যে। শীতকালে যদি একটু বেশি পরিমাণে পাখিকে এগ ফুড খেতে দেওয়া যায়, বছরের বাকি সময়গুলোতে বিভিন্ন কারণে, যেমন অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমরা পাখিকে এগ ফুড খেতে দিতে পারি না। সেই ঘাটতিটা আমরা শীতকালে পূরণ করে নিতে পারি। প্লাস পাখির সুস্থতার জন্য এগ ফুড কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতে যেমন পাখি ঠান্ডা লেগে থাকে, তো এই সময় এগ ফুডের সাথে পুদিনা পাতা, তুলসী পাতা ঠান্ডা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এটা যেমন অ্যাজ এ মানুষ হিসেবে কিন্তু আমাদের ঠান্ডা কাশিতে কিন্তু পুদিনা পাতা, তুলসী পাতা অনেক ভূমিকা পালন করে, ঠান্ডা প্রতিরোধ করে। সেই সাথে কিন্তু পাখিদেরও তেমন ঠিক কার্যকর করে। আবার ডিম পাখি শরীরের তাপমাত্রা বজায় রাখে, বডি টেম্পারেচার ঠিক রাখার জন্য শীতকালে বেশি বেশি করে এগ ফুড দেওয়া উচিত। আর ডিমের যে অন্যান্য পুষ্টিগুণ রয়েছে সেটা আমার আসলে নতুন করে বলার কিছুই থাকে না। আর ডিমের যে খোসা রয়েছে এটাকে তো বলেই দিলাম ক্যালসিয়ামের খনি, এটা থেকেও আমরা পাখিকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করাতে পারি। আর রয়েছে যে সবুজ শাকসবজি যেমন গাজর, এটাতেও রয়েছে বিভিন্ন রকম ভিটামিন মিনারেলস, যা পাখির কিন্তু শরীর গঠন, তারপর ব্রিডিংয়ের সময় যে ঘাটতিগুলো হয়, বিশেষ করে মেল ফিমেল দুইজনেরই, এই ঘাটতিগুলো কিন্তু পূরণ করবে। আর পালং শাকের গুণাগুণ তো পাখিদের কেমন, এটা অনেক ভিডিওতে অলরেডি বলেছি, তারপর আর একটু বলি। পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, আর যেটা ফিমেল পাখিদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফিমেল পাখিরা হচ্ছে ডিম দেয়, আর ডিমের জন্য প্লাস পাখির সুস্থতার জন্য কিন্তু আয়রনের পরিমাণটা অনেক বেশি দরকার হয়। তা না হলে দেখা যায় যে পাখিরা নিজেদেরকে ঠোকর দিয়ে নিজেদেরকে রক্তাক্ত করে, আয়রনের ঘাটতি যদি হয়ে থাকে পাখিদের মাঝে। তো আমরা এই সময় কিন্তু এই ফুডের সাথে একটু বেশি করে পালং শাক দিতে পারি। পালং শাক যদি ডিমের সাথে দেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা ঠান্ডার সমস্যা হয় না। আমি জানি না আমার এই ভিডিওটা আপনারা এই পর্যন্ত এখনও কন্টিনিউ করছেন কি না। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটা আর বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আর যারা নতুন আজকে চ্যানেলটিতে ভিজিট করছেন, আশা করছি যদি আপনাদের ভালো লেগে যায়, সুন্দর একটা মতামত আপনারা কমেন্টস বক্সে শেয়ার করে যাবেন। আর নিত্য নতুন যদি আপনি আমার এই পাখিগুলোকে দেখতে চান, তাদের নতুন কোনো ভিডিও আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। পরে যে কোনো সময় আপনি তা দেখে নিতে পারবেন। ইতোমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নিয়মিত সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে শীতকালে পাখিকে সপ্তাহে 3 থেকে 4 দিন এগ ফুড তৈরি করে খেতে দিতে পারেন, এমনকি 5 দিনও দেওয়া যাবে। তবে খেয়াল রাখবেন, প্রথম 2-1 দিন এগ ফুড দেওয়ার পরে আপনার পাখিগুলোর যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে আপনি এটা কন্টিনিউ করবেন। আর 2-1 দিন দেওয়ার পরে যদি পাখির কোনো অস্বাভাবিকতা খেয়াল করেন তাহলে কিন্তু অবশ্যই এগ ফুড দেওয়া থেকে বিরত থাকতে হবে। অনেকের পাখি দেখা যায় যে এগ ফুড দেওয়ার পরে নানা রকম জটিলতা দেখা যায়, পাখির হজম হয় না ঠিক করে। তো এই খাবারগুলো দেওয়ার পরে অবশ্যই পাখির দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এগ ফুড যে দিবেন সেই পাত্রটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে, আর ফ্রেশ পানি খেতে দিতে হবে। আবার পানি যখন এগ ফুড খাওয়া শেষ হবে, মানে 2 ঘন্টা পর খাবার বের করবেন, পুরো ট্রে পরিষ্কার করে দিবেন। খাঁচার নিচে যে ট্রে থাকে, খাবারের বাটি, পানি পরিবর্তন সব কিছুই আবার নতুন করে দিয়ে দিতে হবে। তা না হলে দেখা যাবে যে ডিমের গন্ধ খাঁচার মধ্যে থেকে যাবে, সেটা থেকেই কিন্তু পাখি অসুস্থ হয়ে যেতে পারে। বা এখন যে এগ ফুড খাচ্ছে সেই পাখিগুলি ওই পানি খাবে, আবার ওই পানি যদি পরবর্তীতে খাঁচায় রেখে দেন সেটা খেয়েও পাখি আবার অসুস্থ হয়ে যেতে পারে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুক আপনাদের প্রিয় বাজরিকার পাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।